প্রবল ঘূর্ণিঝড়ে রিমালের তাণ্ডবে বাংলাদেশ ও ভারত মিলিয়ে 15 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। ঝড় ও জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, মাছের ঘের, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু উপজেলায়। বন্ধুরা, রোববার মধ্যরাতে বাংলাদেশের উপকূল অতিক্রম করে দক্ষিণ থেকে উত্তরের দিকে অগ্রসর হলেও এখনও ঝড়ের প্রভাব কমেনি খুলনা ও বরিশালের উপকূলীয় জেলাগুলোতে। সোমবার বিকেলে ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান জানান, ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় এলাকার 37,58,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 35,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1,15,000 ঘরবাড়ি। এদিকে এখনো পর্যন্ত উপকূলীয় 6টি জেলায় 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হাবিবুর রহমান বলেন, সরকারের প্রস্তুতির কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই, তবে এ পর্যন্ত 10 জনের প্রাণ হারিয়েছেন। বন্ধুরা, রিমালের তাণ্ডবে বিধ্বস্ত বাড়িঘর, পানিবন্দী লাখো মানুষ, তীব্র জলোচ্ছ্বাস, জোয়ারের পানি 4 থেকে 8 ফুট বৃদ্ধি পাওয়া, রোববার সকাল থেকে প্লাবিত হতে শুরু করে দক্ষিণ উপকূলের অসংখ্য বাড়িঘর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে খুলনা, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলাসহ উপকূলীয় 19 জেলার 107 উপজেলার রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রা উপজেলার 3টি জায়গার বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। উপকূলীয় 19 জেলার 107 উপজেলার 914 ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকাসহ অসংখ্য ঘরবাড়ি ভেঙে পড়েছে। পানিতে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনার কয়রা উপজেলার 3টি গ্রামের বাঁধ ভেঙে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, রামপাল, মোংলা ও শরণখোলা সহ বিভিন্ন এলাকায় নদী তীরবর্তী বেড়িবাঁধ ভেঙে গিয়েছে। জোয়ারের পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে। এসব এলাকায় 1,700 মিটারের বেশি জায়গায় পানির নিচে তলিয়ে গেছে। বন্ধুরা, বাগেরহাটের মধ্যে সবচেয়ে বেশি জায়গায় প্লাবিত হয়েছে মোরেলগঞ্জ উপজেলা। এই উপজেলায় 3 থেকে 5 ফুট উঁচু জলবদ্ধতা তৈরি হয়েছে। রিমালের প্রভাবে প্রচুর গাছপালা ও বাড়িঘর ভেঙে গিয়েছে। এছাড়া পিরোজপুর জেলার বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে গেছে। পিরোজপুরের সকল নিম্নাঞ্চলই প্লাবিত হয়ে গেছে, বাড়িঘরে পানি উঠে গেছে। উপজেলার যে রাস্তাগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই পানির নিচে। ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিচ্ছিন্ন দ্বীপ এলাকাগুলোর সাথে বলার যোগাযোগও বন্ধ রয়েছে। এই ঝড়ে এখনো পর্যন্ত 5,000 বাড়িঘর আংশিক এবং 2,500 বাড়িঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।